সেই মাটি থেকে ফলন অধিক হবে। যেটা আমাদের বক্তা বলে গেছেন যে মাটি সুস্থ হলে আমরা কি পাচ্ছি, মাটির সাথে কিন্তু আমাদের কিন্তু একটা কি ইন্টার কানেকশন আছে। কিন্তু মাটিতে উৎপাদিত ফসল কিন্তু আমরা খাচ্ছি, ফসল যদি ভালো হয় সুস্থ হব, ফসল যদি খারাপ হয় অসুস্থ হবো, নাকি? ভেজাল ফসল যদি খাই সুস্থ হবো আমরা। ঠিক একইভাবে শুধু এটা না, আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু আসলে ইম্পোর্ট বেসড কান্ট্রি। কিন্তু আমাদের অনেক উৎপাদিত ফসল যেগুলো, এগুলো কিন্তু ইম্পোর্টও করতে হয়। কিন্তু হয়তো না যে পেঁয়াজ বিভিন্নগুলো, এখন যদি যেটা হয় আমাদের প্রত্যেকটা জমিতে যদি মিরাক্কেল গ্রোথ ব্যবহার করা হয়, তাহলে কমপক্ষে 20 থেকে 25% উৎপাদন বৃদ্ধি পাবে। যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে কি আমাদের কি এই যে গম, এই যে পেঁয়াজ আমাদের প্রয়োজন আছে? আপনার প্রয়োজন আছে? নেই। কারণ আমাদের যদি উৎপাদন বেড়ে যায় আলটিমেটলি কিন্তু সবাই কিন্তু লাভবান হবে। আমি দেখেছি এখানে যে আপনাদের 48% মধ্যে 1 বিঘা, এই তো নাকি? এখানে নর্মালি এখন কিন্তু আউশ সিজন, হয়তো কয়েকদিন পরে আমন সিজন হচ্ছে না। এই আমি জিজ্ঞাসা করলাম যে নর্মালি আপনারা বিঘা প্রতি কত মন দাম পেয়ে থাকেন? আপনারা তো বুঝতেছেন যে মিরাক্কেল গ্রোথের ফার্স্ট অ্যাডভান্টেজ হলো যে আপনি বর্তমানে যত কেজি ইউরিয়া ব্যবহার করছেন আপনার 1 বিঘা প্রতি, যখন মিরাক্কেল গ্রোথ ব্যবহার করবেন তখন কি হবে? অর্ধেক নেমে আসবে। দ্যাট মিনস আপনি অর্ধেক নেমে আসবে। 30 টাকা যদি, আমি অলরেডি আলোচনা করেছি, বিঘা প্রতি প্রায় 30 থেকে 40 কেজি আপনার ইউরিয়া ব্যবহার করেন। যদি 30 কেজি ধরে আমি বিঘা প্রতি ধানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 15 কেজি আপনাকে ব্যবহার করতে হবে। 15 কেজি সাশ্রয়ী হবে। যদি সাশ্রয়ী মূল্যে যদি আমি ধরি 30 টাকা করে, 450 টাকা কিন্তু সাশ্রয়ী হবে। আপনি এই প্রোডাক্টটা কিন্তু কিনতে পাচ্ছেন 380 টাকায় 1 কেজি। অনেকে প্রশ্ন করেছেন কেজি কত করে? 380। তারপর আমরা রিকোয়েস্ট করবো 30 টাকাতে কম রাখে ডিলারদেরকে। যদি 350 টাকা কিনেন তাও 100 টাকা আপনার প্রফিট হবে। এজন্য আপনাকে এইটা কেনার জন্য কোনো টাকার প্রয়োজন নেই। এই প্রোডাক্টটা কিনতে এর কমপ্লিটলি ফ্রি অফ কস্টে পাবেন। দ্বিতীয়ত যেটা এনশিওর করলো সেটা হলো যে এটা পুষ্টিগুণ সম্পন্ন হবে এবং মিনিমাম 5 থেকে 7 মন ধান বেশি পাবেন। আর একটা অ্যাডভান্টেজ হলো যে এই ধানটা পাশের জমি থেকে, একই সাথে লাগানো পাশের জমি থেকে মিনিমাম 10 থেকে 14 দিন আগে আপনার ধানটা হারভেস্ট করতে পারবেন। যদি কোনো ফসল আপনার সিজনের শুরুতে যদি আপনি বাজারে আনেন, দাম বেশি পাবেন না?